আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, কাবিনের কাগজ যদি অ্যাকচুয়ালি প্রপার ভাবে প্রশাসন থেকে বের করে সামনে আনতে পারে যে আলভিয়ার আমার কোনো কাবিননামা আছে, তখন আপনারা যা ইচ্ছা করুন। এরকম কথা হয়েছে যে আমি নাকি অন্তঃসত্ত্বা, আমি প্রেগনেন্ট নাকি আমি। আলভি তো অনেক দূরের কথা, আলভি আমার খরচ কেন দিবে? ধরেন আমার দুলাভাই হোক, মামা হোক, চাচা হোক, যার সাথেই ছবি পাচ্ছে দিয়ে দিয়ে আমার একটা করে তাদেরকে আমার হাজবেন্ড বানাই দিচ্ছে। আমার বোনের বাচ্চার সাথে ছবি নিয়ে তারা ভাইরাল করে দিছে যে এটা নাকি আমার বাচ্চা। যদি তারা আমার ফ্যামিলিকে হ্যারাস করে তাহলে তারাও এক ধরনের ক্রিমিনালেই পরিণত হবে। ও সবই জানতো, ও আলভির পুরা জীবনের এই 14 বছরের সব হিস্ট্রিও জানতো। বা ইকরা ধরেন আমার চুলের মুঠি ধরে বললো যে আমার জামার সাথে তুই কাজ করবি না। আমি আমার ইহো জীবনে কারো কাছ থেকে দামি দামি গিফট নেই নাই। কেউ বলছে আইন বিশ্বাস করি না, আমাদেরকে দে, আমাদের সামনে না ছাইরা দে, ওরে এই করব, ওরে সেই করব। আমাকে নিয়ে তো সবাই বলছেই। আমার তো আর ঢাকার এখন আমি আর কি ঢাকবো, আমার বলছে কাদের কি এমন ছিল যেটা হাইড করতে হয়েছে দেখে ওর ফেসবুকটা এরকম চলে গেল। এটা এটা আমিও জানতে চাই। কিছু মানুষ জোরপূর্বক আমাকে দোষী করার চেষ্টা করছে। লাইফে আর কখনো সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল কিনা সেটা আমি বলতে চাই না। লাইফ থ্রেট, আমাকে রাস্তায় পাইলে মেরে ফেলবে, হয়তো পুরোটা জানি না, কারণ আলভি কিন্তু ওদের বাসার ভিতরের কোনো প্রবলেম বা ঝগড়াঝাটি নিয়ে খুব একটা বাইরে কথা কখনোই বলতো না। এটাতে প্রাউড ফিল করার কিছু নাই। মানুষকে আগে নিজেকে ভালোবাসতে হবে। আমাকে তাই অন্য মানুষরা করছে। আমরা একটা টিম। ব্যক্তিগত জাহের আলভি নায়ক হিসেবে অফিস না। তো মোস্ট অফ দ্য টাইম পাবলিক ফিগাররা যখন কোনো পাবলিক প্লেসে যায় তখন অবশ্যই ম্যাক্সিমাম টাইমেই তারা মাস্কটা পরিধান করে। লুকিয়ে লুকিয়ে আমার বাসায় যাচ্ছে, ইটস নট লাইক দ্যাট। তারা কিভাবে শত্রু হলো জানি না। একটা সময় তো বোন ডাকতো, আমার জন্য নাকি জানও দিয়ে দিতে পারতো। আমি এখন আপনি আমার বাসায় যেতে পারেন না, আপনি যদি আমার পরিচিত হয়ে থাকেন, আপনার বাসায় কি আমি যেতে পারি না? সবাই শত্রু। আলভির আশেপাশে আলভির ক্লোজ যারা আছে সবাই তাদের শত্রু। এখন এগুলো বলে কিন্তু তারা সবাইকে ছোট করছে। তখন কিছু হলো না, আতখা তুমি এখন যখন সবাই বিপদে বা একটা সিচুয়েশন অ্যারাইজ হয়েছে, তুমি সোশ্যাল মিডিয়াতে এসে যাচ্ছে তাই স্ল্যাং ইউজ করে বাজে ভাষায় কথা বলে নিজেকে খুব ভালো প্রমাণ করার চেষ্টাটা, এটা খুবই বেসলেস। আমার নিজের আঙ্গুলটা পরিষ্কার থাকা প্রয়োজন আমি আপনার দিকে আঙ্গুল তোলার আগে। আর যদি আমার নিজের আঙ্গুল পরিষ্কার না থাকে তাহলে চুপ থাকা ভালো। তো যাদের নিজের দিকটাই ঠিক নাই তারা আসলে এত বড় বড় কথা বললে সেটাও আমার কাছে বেসলেস। থটটা যে ওদের মাথায় আছে, এটা থেকে যেটা বুঝতে পারলাম যে ওনারা আসলে তাই করেন। ও আমাকে বলছে যে তুমি আমি আলভি একসাথে একটা নাটক করবো না, তুমিও থাইকো। স্ক্রিনশট গুলা ফেক না, আমি আমার ক্যাপশনেও লিখেছিলাম যে কনভারসেশন তো এক্সিস্ট করে। দিন শেষে যদি আপনারা আমাকে দোষী সাব্যস্ত করতে না পারেন তাহলে আপনারা আমার যে লসটা করলেন কিভাবে সেই ড্যামারেজ দিবেন আপনারা? আসলে এরকম একটা ঘটনার পর শোকটা আসলে কাটিয়ে উঠতে পারছি না, কারণ ও তো আমারও পরিচিতই ছিল। পরিচিত একটা মানুষ এভাবে চলে গেছে, সেটা একটা বিষয়। আর পাশাপাশি যেভাবে হ্যারাসমেন্ট